মাসের প্রথমে তোমরা যে টাকাটা আমার হাতে তুলে দাও সেটাতে 20 তারিখ পর্যন্ত চালাতে পারি। তারপরে তারপরে সংসারটা চলে কি করে? অত টিপে টিপে তো চালানো যায় না। সেই টাকাটা যেটা দিয়ে সংসার চলে সেটা কিন্তু আসে আমার ওই দোকান থেকে, বুঝতে পেরেছো? আজকে দোকানটা যদি না থাকতো তাহলে আমি চালাতাম কি করে? তারপরে এই মায়ের খরচ, মায়ের ওষুধের খরচ, মায়ের চিকিৎসার খরচ, মায়ের টেস্ট, আমি চাই মায়ের চিকিৎসাটা ভালো করে হোক। তাহলে সেই পয়সাটা কি তোমরা পয়সা দিচ্ছ না বলে তোমাদের কাছে হাত পাতবো, আর না হলে মা ওষুধ না খেয়ে থাকবে? আচ্ছা আচ্ছা বৌদি, এবার একটু শান্ত হও। না, আমি শান্ত হব না। আমি কেন শান্ত হব বল আমাকে? দোকানটা আমার লক্ষ্যে, আমি দোকানে দাঁড়িয়ে 2 পয়সা রোজগার করি বলে এই সংসারটা এইভাবে চলে। দোকানটা নিয়ে কেউ কিছু বলে আমার সেটা খুব গায়ে লাগে, আমার ভালো লাগে না, আমার রাগ হয়। মা, আপনি একটা কথা বললেন, এই যে বাড়ির বাচ্চাটা আমাকে এসে বলে চাউমিন খাবো, পিঠে খাবো, মাংস খাবো, এগুলো কাকে বলবে? আমি বাড়ির বড় বউ, আমাকেই তো বলবে। আমার শুধু খুন্তি নাড়লেই চলবে? কারণ সকাল রাত দেখতে হবে না? এই সকাল রাতের পয়সাগুলো আসে কোত্থেকে? দোকান থেকে আসে। আজকে সরস্বতী পুজো, 2 ইলিশ মাছ বাড়িতে আসবে, প্রত্যেকবার তাই আসে, এবারেও তাই আসবে। সেটা আসবে কোত্থেকে? আজকে তোমরা পয়সা দিচ্ছ না বলে আমি সেগুলো বন্ধ করে দেবো? তাহলে বাড়ির শখ আনন্দ এগুলো তো সব কমে যাবে। তাতে কি হবে? একটা কথা বলি ঠাকুর, তুমি সপ্তাহে 5 দিন বাড়িতে থাকো না তো? তুমি জানো না সংসারটা কিভাবে চলে? আমি চালাই, আমি জানি কিভাবে চলে। তাই আমার একটাই অনুরোধ তোমাদের, দোকানটা তুলে দেওয়ার কথা বলো না। কাকি, কাস্টমার। হ্যাঁ রে, আসছি, দাঁড়া। সরল তবুও দোষী, জানে জানে পাড়া পড়শি, সে সবেতেই পারদর্শী। দিব্যি চমৎকার, এক নয় তার 2 সংসার, সুজন স্বজন ঘর পরিবার, আর তালে তালে চালে ডালে তার লক্ষ্মী ভান্ডার। সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। খিচুড়িটা তাড়াতাড়ি করে নিয়ে নামিয়ে নি। বেলা কত হলো খেয়াল আছে? আর ডিস্টার্ব করো না, কনসেন্ট্রেট করতে দাও। কি করছো বলো তো? জল কেন দিচ্ছ সকাল সকাল? আর জানো না আজকে আমার পারফরমেন্স আছে, সোলো পারফরমেন্স, মা সোলো। তোমার ছেলে একসাথে 15টা হিরোর ডায়লগ বলবে মা, পুরো জঞ্জির থেকে পুষ্পা। কি হয়? কবে 2 পয়সা রোজগার করে আমার হাতে দিবি? চিন্তা করো না মা, তোমার ছেলে ছাই চাপা আগুন। হ্যাঁ, আমার কপালের মতো, আমার কপালটা ছাই চাপা, ওই জন্য এরকম ছাই চাপা আগুন বেরিয়েছে। আরে মা দেখবে যেদিন কামাবো না পুরো ডলারে কামাবো, আর তুমি যখন রাস্তা দিয়ে যাবে লোকজন সবাই বলবে যে কুঁড়ের দেবদুলালের মজা আছে, কুঁড়ের বাদশা। কতবার তোমাকে বলেছি আমাকে ওই নামটা ধরে ডাকবে না ওই নামটা ধরে। কেন আমার দেব বলতে পারো না? দেব, ফণিদেব, বুঝেছি? ফণিদেব আমার। তাড়াতাড়ি করে ওঠ, দেখ ভাই বোনেরা কত কাজ করছে। চানটা করে আয়, হাতে হাতে কাজ করবি। দেব হচ্ছে, মেরে তোমায় শেষ করে দেবো জানো। যত সব আমার কপালেই চোটে। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं रे, फायर हूं मैं, पुष्पराज, झुकेगा नहीं। দাদা, 250। আর এই যে আপনার 3 টাকা। বলো মা। চাল পিঠুরিটা ঠিক আছে? এটা দিয়ে আলপনা দেওয়া যাবে? একদম ঠিক আছে, সারা বাড়িতে আলপনা দিয়ে দাও। আর বইপত্র ঠাকুরের কাছে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে। এই শোন, মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? খিদে পেয়েছে না? পুজো হয়ে যাক, প্রসাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ যা। আমরা
ইসে কি কয় ভাই, তোমার প্রসাদ আমরা পাবো না লক্ষ্মী? হ্যাঁ দাদা, কেন পাবেন না? পুজো হয়ে যাক, প্রসাদ দিচ্ছি। এই দেখো দাদা দাদা কেন, নিজেরে বোন বানায় না লক্ষ্মীজি। এদিকে শোন বাবা। হ্যাঁ মণিমা বলো। তোর জ্যাঠাকে বলেছিলাম পুরুত ঠাকুরকে ধরে আনতে, সে তো এখনো এলো না। তুই জানা বাবা, রাস্তায় গিয়ে একটা পুরুতকে ধরে নিয়ে আয় না, জানা। এখন আমি কোথা থেকে পুরুত ধরে আনবো? ও বড় বৌমা, হক গোলকে ব্যস্ত করা ছাড়া কি তোমার কোনো কাম নাই? হ্যাঁ, আইবো গুরুত মশাই ঠিক সময় আইয়া যাইব। হ্যাঁ, ব্যস্ত তো আমি আমার জন্যই হইতাছি মা। সকাল থেকে উপোস কইরা আছেন, পুজো না হইলে ওষুধ খাবেন কেমন কইরা? আমার লগে কত ভাবে, বুঝি তুমি তো চাও আমি যাতে মইরা যাই। পুজোর দিনে কি কথা কন মা? আমি চাই আপনি সেঞ্চুরি করুন, পুরো 100। এই মেজো আমার সঙ্গে আয়। তুই উপোস করে থাকলে তোর হাত পা আরো বেশি করে কাঁপবে। আয় আমার সঙ্গে, কিছু খেয়ে নিবি। যাও, ওনার সাথে যাও। ভাই তুই কি করছিস? মা ওই দেখো, ভাই কিন্তু কুল চুরি করছে। মা আমি তো এই এলাম একটু দেখতে। আই, তুই আমার ছোট ছেলেটাকে চোর বলছিস? কি না ও একটা কুল নিয়েছে বলে? ছি, তুই না বড় দিদি। একটা না ছোট কাকি, আমি দেখেছি ওর পকেটে আরো 2-3টা আছে। এই কি হয়েছে কি? ভাই তো বাচ্চা মানুষ, তুই ওকে চোর বলছিস কেন? কিন্তু মা, তুমিই তো বলো সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, দেবী ভাব দেন। যত সব উল্টো পাল্টা কুসংস্কার। না রে ছোট, কিছু জিনিস মানতে হবে। বিল্টু, তুমি কুল নিয়েছো, এখন যেন খেও না, কেমন? কি হয় জানো তো, সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিলে মা সরস্বতী পাপ দেন, তাতে রেজাল্ট খারাপ হয়। আচ্ছা বড়দি, তুমি নির্ঘাত সরস্বতী পুজোর আগে কুল খেয়েছিলে তাই না গো? সেই জন্যই বোধহয় মাধ্যমিকে ফেল করে গেছো। কে মাধ্যমিকে ফেল করেছিল গো তাপসী? বিনুনি? মাধ্যমিকে আবার কেউ ফেল করে নাকি? ওমা রঞ্জনা দি, এসো এসো। কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। মা দেখুন, রঞ্জনা দি এসেছে। ওমা আমার সোনা মাইয়া আইয়া গেছে। আসো আসো। ভালো আছো লক্ষ্মী দি? বসো। থাক। কি সুন্দর দেখাচ্ছে। মাসিমা আপনি এত করে বললেন অঞ্জলি দিয়ে যেতে, তাই আর না এসে পারলাম না। ভালো করছো, খুব ভালো কাজ। কিন্তু এখন অঞ্জলি শুরু হয়নি। না গো, পুরুত মশাই তো এখনো আসেননি। এই রঞ্জনা দি, তুমি মাধ্যমিক নিয়ে কি একটা বলছিলে না? বলো। আরে বলছিলাম যে মাধ্যমিক তো খুব সহজ পরীক্ষা, ওতে আবার কেউ ফেল করে নাকি? আরে সেটাই তো, বড়দি নির্ঘাত সরস্বতী পুজোর আগে কুল খেয়েছিল, সেই কারণেই ফেল করে গেছে, তাই না বড়দি? কি বলছো তাপসী? লক্ষ্মীদি মাধ্যমিক ফেল? এটা হতেই পারে না। যা। না, আমি যে বছর মাধ্যমিক দিয়েছিলাম না, সে বছর খুব গন্ডগোল হয়েছিল জানো, আমাদের পথ অবরোধ হয়েছিল, অনেক কিছু হয়েছিল, সেই জন্যই আর কি। ছোট কাকি, তুমি মাকে অপমান করছো কেন? ও বাবা, মাধ্যমিক ফেল বললে অপমান করা হয় বুঝি? তাও তো ভালো ছোট, আমি মাধ্যমিক ফেল হয়েও ছেলে মেয়ে স্বামী তোদের সকলকে নিয়ে সংসার করছি, একটা দোকান সামলাচ্ছি। অনেকের কপালে তো সেটাও জোটে না। আসো। এই লক্ষ্মী, পুরুত মশাইকে ধরে এনেছি। ওই দেখো, আমার বর বলে কথা, ঠিক পুরুত মশাইকে খুঁজে নিয়ে এসছে। এই না হলে আমার বর, আমি আমার বরকে যা বলি বর তাই শোনে। আসেন পুরুত মশাই, আমি জানতাম আমার বর আপনাকে ঠিক খুঁজে পাবে আর ধরে নিয়ে আসবে। এদিকে আসো।
আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই যে এখানে এখানে বসুন, এখানে বসুন। ভালো আছো তো দেবুদা? হ্যাঁ আছি, ভালোই আছি। আচ্ছা বলছি যে বসন্ত উৎসবের নাটকের ডিরেকশন তুমিই দেবে তো? দেখি সময় বার করতে বললে দেবো নিশ্চয়ই। বসো, তুমি বসো, হবে এক্ষুনি, অঞ্জলি হবে, বসো। শোন, সব খবর যদি ঠিকঠাক দিতে পারিস রাত্রিরে 2টা এক্সট্রা পান। ওখানেই থাকবি। ঘুগনি পাউরুটি রাঙালুর পান। বাবা, শয়তানের নাম নিয়েছি কি শয়তান এসে হাজির। চিন্তা করার কোনো কারণ নেই, আমারও লোক ফিরবে। ও মা গো, মাথায় আবার বেলফুলের মালা লাগিয়েছে। কর্তাকে তো আমি সকালে বেলফুলের মালা আনার কথা বলেছিলাম, তার মানে বেলফুলের মালা পাচার হয়ে যাচ্ছে। দাঁড়াও না, তোমার হবে। ঘুগনি পাউরুটি রাঙালুর পান্তুয়া। ঘুগনি দিদি, আসুন আসুন আসুন, ঘুগনি পাউরুটি। কি দেবো? 2টো ফুল প্লেট ঘুগনি দিন না। ও আপনাদেরও? ঠিক আছে, দিচ্ছি। একটু লেবু দিয়ে দেবো তো দিদি? ঠিক আছে। ঘুগনি পাউরুটি রাঙালুর পান্তুয়া। ঘুগনি পাউরুটি। এই নিন। ঘুগনি পাউরুটি রাঙালুর পান্তুয়া। ঘুগনি পাউরুটি ডিম টোস্ট। ঘুগনি পাউরুটি। কি হলো? এটাকে মানুষে খায়? কি হচ্ছে? নুন ঝালে পোড়া ধাপ্পাবাজি হচ্ছে। সে আবার কি? আমি তো টেস্ট করলাম। ফেলে দিন। নুন ঝালে পোড়া একেবারে এই ঘুগনি খেয়ে সবাইকে তুতু করছে। ফাইনাল প্ল্যান সাকসেস। দারুণ প্ল্যান করেছিলি রে তুই। দেখো এখন মজা দেখো শুধু। কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু আমি তো টেস্ট করেছিলাম, একদম ঠিক ছিল। দাঁড়ান, আমি ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি এক্ষুনি। থাক যা খাওয়ালেন না, তারপর আর কিছুই খাওয়ার ইচ্ছা নেই। এরকম করে বলবেন না। প্লেট নিয়ে আবার ধাপ্পাবাজি। এই চল তো বাড়ি চল। আমি ধাপ্পাবাজি করার মানুষ নয়, বিশ্বাস করুন। আমি এক্ষুনি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। এই পুব পাড়াতে দোকান আছে, বিশ্বাস করুন, আমার পুব পাড়াতে দোকান আছে, লক্ষ্মীর ভান্ডার, সবাই আমাকে চেনে। এই বিল্টু, রতন, এদিকে আয়। আমাকে এরা কি বলছে? তোরা আমাকে কতদিন চিনিস বল? আরে বহুত বছর ধরে চিনি তো। তাহলে বল, আমার দোকান আছে না? আমি এখন মানুষই নয়, বিশ্বাস করুন। ধরা পড়ে এখন গলাবাজি হচ্ছে। আমি গলাবাজি করছি না। এই যে ছোটদা, এদিকে শোনো। কি ব্যাপার বৌদি? আরে দেখ না ছোটদা, মুশকিলটা কি হয়েছে। আমি না এই ঘুগনিটা টেস্ট করেছি, হ্যাঁ, কিন্তু এখন দেখছি এটা নুনে পোড়া ঝালে কাটা হয়ে গেছে। কি করে যে এরকম হলো বুঝতে পারছি না। এত টাকার জিনিস এখন কি হবে? আচ্ছা বৌদি, বলছি যে তাপসীরা তো বাড়ি থেকে আসছে, ওদের বলবো একটু মটর আনতে, মিশিয়ে যদি কিছু করা যায়। মটর? আরে মটর ভিজতে তো সারা রাত লাগে, মটর মিশিয়ে তো এটাকে কিছু করা যাবে না। নাম বলছে, চলো। এখন কি যে করি? বলতো এত টাকার জিনিস কি হয়েছে গো বর্দি? আরে দেখ না, ঘুগনিটা তখন বানিয়ে আমি নিজে টেস্ট করলাম, বিল্টুকে খাওয়ালাম, একদম ঠিক ছিল। এখন দেখছি ঘুগনিটা একদম নুনে পোড়া আর ঝালে কাটা হয়েছে। এই এত টাকার জিনিস এখন আমি কি করি বলতো? সে তো ঠিকই, কি করবো বলতো? ওমা, তাহলে এখন কি হবে বলো তো? এক কাজ করো, এত যখন বদনাম হয়ে গেছে, ছাড়ো, দোকান বন্ধ করে দাও। ওদিকে তো হেভি ফাংশন হচ্ছে, বলো কাকিমণি, চলো না আমরা যাই, আর আমরা দুজন মিলে না হয় তোমাকে হেল্প করে দিচ্ছি। কাকিমণি চলো। না, এত কষ্ট করে আমি দোকানটা দিয়েছি, এরকম ভাবে দোকানটা তুলে দেওয়া যাবে না। কি করবো বলতো? মানবেও না হার, এনার্জি ফুল। এই ছোটদা, একটা কাজ করতো, একটা স্কেচ পেন নিয়ে তো যা। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই তোরা দিকে, এই দোকানটা একটু পাহাড়াতে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আরে একটু পাহাড়াতে না, তুই তোরা এখানটা দাঁড়া, আমি আসছি এক্ষুনি। সর। আরে মা, তুমি সব বাবা। ও দেবুদা, বলছি আজকে ফাংশনে একটা আবৃত্তি করবে তো? আরে না, বাচ্চারাই তো করছে, ওদেরই প্রোগ্রাম, ওরাই করুক না, আপনি আবার এসবের মধ্যে কেন? না, একটা করতে হবে, অনেকদিন আবৃত্তি করনি তুমি। না, এসবের মধ্যে আমাকে জড়িও না। আমি কিন্তু বলবো। এই একদম না। হ্যাঁ। এই শোনো,
কি 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 হলো বলো তো আমাদের এখানে? বুঝতে পারছি না কোথায় গেল বল দেখি। বুঝতে তো পারছি না, আটকে দিয়ে চলে গেল। জানি না বাবা। রেবাদির দোকান থেকে সব নিয়ে এসছি। এদিকে 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 এদিকে। এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার 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 ঘুগনির মধ্যে সবজি টবজি সব মিলিয়ে দিয়েছি, ব্যালেন্স হয়ে গেছে নুন ঝাল। সুপারস্টার সুপারস্টার রেডি, সুপারস্টার বানিয়ে ফেলেছি। সুপারস্টার পাও ভাজি বানিয়ে ফেলেছি। ওই কুড়ি চাইয়ে যদি 30 টাকাও নেই, কোনো ব্যাপার নয়। নিয়ে এসেছি। এই আমাকে দিয়ে লাভ নেই। হ্যাঁ ওদের লেখা লক্ষ্মী কাকিমার পাও ভাজি 30 টাকা। আচ্ছা ঠিক আছে। পাও ভাজি একটু তোরা টেস্ট করে দেখ। না না ও মা ঠিক কথা, তোরা হেল্প করলি বলেই তো এত ভালো বানাতে পারলাম। নে 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 একটু করে চেখে দেখ। নে ধর আমি নে খা 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 খা। কেমন হয়েছে রে? বাবা ভালো ভালো হয়েছে না? একটু চাপা দিয়ে রাখি, তাহলে আরেকটু মজে যাবে। যা ফাংশন দেখ যা। চল। দেখলি দেখলি তোর শাশুড়িকে ঢিট করা তো সহজ নয় যে, বলেছিলাম তোকে আমি। চুপ করে তো কাকিমণি, এনার এই সমস্ত জিনিস নেই বেশি দিন চলতে দেবো না, এটা আমি বলে দিলাম। কিন্তু চলো এখন। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ছোটবেলা থেকে শিখিয়ে এসেছি যে মেয়ে হয়ে জন্ম, মেয়ের প্রাথমিক কর্তব্য হলো নিজের পরিবারের কথা বলা, নিজের কথা বলা। But no, I have failed as a father. এরকম ইরেসপন্সিবল অ্যাটিটিউড নিয়ে ব্যবসা করবে, সামান্য সংসারটা করে দেখাক। দাদা ভাই এত ওভার রিঅ্যাক্ট কেন করছিস? না দিদি ভাই যে মুডি সেটা তুই জানিস না? জানিস তো মুড খারাপ হয়েছে, ফোন সুইচ অফ করেছে, কোথাও চলে গেছে, আবার ঠিক হলে নিজেই চলে আসবে। আর আমাদের টেনশনটা সেটা তো দিদি ভাইকে নিজে ফিল করতে হবে, তাই না? আর বাবা তুমি তো জানো এসব বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু দিদি ভাই তো অনেক দিন ধরেই এইসব বিজনেসে ইন্টারেস্টেড, নিজের লাইফ নিয়ে কিছু একটা করতে চায়। আমি কিন্তু বৌমনির সাথে একদম একমত। কারোর কাজের ক্রেডিট নিয়ে নেবাটা এনিওয়ে, দিদি ভাইয়ের কিছু ফ্রেন্ডসদের আমি চিনি, আমি কল করে দেখছি। মেয়েটা সকাল থেকে কিছু খেলোও না, বলেছিল প্রেজেন্টেশনটা ভালো ভালো হয়ে গেলে বাড়ি ফিরে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে হই হই করে খাবে। আর নাটক খাবে না, তারপর শরীর খারাপ করবে, আমাদেরই টেনশনে ফেলবে। তুমি বুঝতে পারছো না, চিনি কিন্তু কখনো আগে এরকম করেনি। এভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গেল মেয়েটা। আমার তো এবার অন্য ভয় করছে, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু। আচ্ছা আপনি এই বিজনেসটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা আমার আসল ব্যবসা নয় গো, এটা তো আমি সরস্বতী পুজোর জন্য স্টল দিয়েছি। বীরনগর পুবপাড়া ওইখানে আমার মুদির দোকান আছে, লক্ষ্মী ভান্ডার। মানে 20 বছরের দোকান, আমার শ্বশুরের দোকান ছিল, 20 বছর ধরে আমিই চালাচ্ছি। ওয়াও, এই দেখো ভাই বাটি কিন্তু ফুরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি খাবেন না লক্ষ্মীদি? না গো, ছেলে মেয়েরা খেলেই মায়ের খাওয়া হয়ে যায়। একবার কি হসপিটালগুলোর খোঁজ নেবে বাবা? এ প্লিজ বাজে কথা বলো না তো, আমার বোনের কিচ্ছু হয়নি। আমার সব কথা এভাবে উড়িয়ে দিলে চলবে না ব্রো। তুমি চেনো না তোমার বোনকে? ও যখন বেরিয়ে গেল তুমি দেখোনি ও কি স্টেটে ছিল, মাথা ঠিক ছিল তখন? তুমি সত্যি কথা বলো তো, তোমার বোন রাস্তাঘাট কিছু চেনে? একা একা কোনোদিন হেঁটে যাতায়াত করেছে কোথাও? বাবা বাবা আমার কিন্তু মনে হয় এবার আমাদের পুলিশে একটা খবর দেওয়া দরকার। কি হয়েছে? হ্যাঁ
এটাতে অনেক চিলিস দেওয়া না, আমি একদম খেতে পারি না, খুব ঝাল, তাই না? এইটাই হচ্ছে মেয়েদের জীবন। লঙ্কা না খেলেও লঙ্কায় কামড় পড়বেই। আপনাকে তো এতক্ষণ এন্টারপ্রেনার ভাবছিলাম, আপনি তো দেখছি থট রিডারও। আমি তোমার প্রথম ইংরেজিটা বুঝতে পারিনি, আমি মাধুরীকে ফেলতো, কিন্তু পরেরটা বুঝতে পেরেছি। সত্যি সত্যি আমি মনের কথা বুঝতে পারি। একটা সত্যি কথা বলি? হ্যাঁ হ্যাঁ বলো। আপনি না রিয়েল সুপারস্টার। তুমি এত ভালো ভালো কথা আমাকে কেন বলছো বলো তো? হ্যাঁ, তোমার অন্য কোনো ধান্দা নেই তো? দেখো, তুমি আমাকে হেল্প করতে চেয়েছিলে, আমি তোমাকে খাইয়ে দিয়েছি, শোধবো, এবার তুমি যাও। এটাই দেখো, একটা কথা বলি হংসিনী, আমার না পয়সা নেই বলে আমি 600 টাকা দিয়ে হেল্পার রাখিনি, দেখলে তো নিজেই সবকিছু সামলাচ্ছিলাম। এই যে তোমাকে খাওয়ালাম, এতে তুমি খুশি হয়ে বাড়ি চলে যাও। যা, মেলাটা শেষ হোক তারপর তো যাবো। আর দেখুন, মেলা শেষ হওয়ার আগে আমার যা চাই সেটা কিন্তু আমি নিয়ে যাবো, ব্যাস। ওরে বাবা, পরে মেয়েটা টাকা চাইলে তো কোনো লাভই থাকবে না, আর না দিলে যদি হইচই বাঁধায়। আমাকে এত কবিতা বলার জন্য রিকোয়েস্ট না করে নিজে তো একটা গান গাইলে পারো। এত সুন্দর গানের গলা তোমার, নাকি গান গাওয়া ছেড়ে দিয়েছে? চাইলে কি সবকিছু ছাড়া যায় দেবুদা? না চাইতে তো কত কিছু রেশ থেকে যায়, তাই না? কি গো, কি হলো, কি ভাবছো? এই তুমি এত হেয়ালি করছো কেন বলো তো? তোমার কি চাই বলো তো? আরে বাবা মণিমা, তুমি মা, হাওয়া একদম ভালো নয়। কেন, কি হয়েছে? জেঠু আর রঞ্জনা পিসি ফুল পাশাপাশি, মাঝে নো গ্যাপ। আগে কি বলতো, আগে শুধু চোখাচোখি ছিল, এখন কথা বলা বলি, হাসাহাসি সব শুরু হয়ে গেছে। তুই গিয়ে খেয়াল রাখ। যা। ওহ বাবা, এবার আমি পাগল হয়ে যাব। কি হয়েছে? এই হংসিনী, তুমি একটু আমার দোকানটা দেখবে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বাট হোয়াট হ্যাপেন? আমার মানে মাই লাইফ এন্ড ডেথ সমস্যা। হ্যাঁ, তোমার সব কথা শুনে মনে হচ্ছে তুমি যে ডিসিশন নিয়েছো সেটা একদম ঠিক। এই মেয়েকে পুলিশে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। নো নো নো, প্লিজ, আই এম লিভিং। পুলিশ ডেকো না। এই একদম হিং বিং টিং করবে না, চুপ করে এখানে দাঁড়াও। এই ছোটদা, এই নিঘাত বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছে, জানিস তো? এই, আমি ঠিক বলেছি বাড়ি থেকে ঝগড়া করে এসেছো? দেখো কিরকম চুপ করে দাঁড়িয়ে আছে। তোমার বাড়ির লোকজনের কি অবস্থা বলো? হ্যাঁ, আজকে আমার ছেলে মেয়ে যদি এরকম করে, তাহলে আমার কতখানি দুশ্চিন্তা হবে। তোমার মায়ের কথা তো তুমি একবার ভাবছো না? মায়ের কত কষ্ট হচ্ছে। আমার তো মা নেই। আমারও মা নেই। মা না থাকলে কত কষ্ট হয় সেটা আমি বুঝি, কিন্তু বাড়ির আরো সবাই তো আছে, বলো? বাবা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, তারা কি ভাবছে? লক্ষ্মীটি, তুমি বাড়ি যাও, এরম দুশ্চিন্তায় কাউকে ফেলতে নেই মা। বারে, এই যে এত কাজ করলাম, বললাম যে যাওয়ার সময় পাওনাটা নিয়ে যাব, আর তুমি এখন পাওনা না দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। ওরে বাপ রে, আমার তোমার উপর রাগও হচ্ছে আবার মায়াও হচ্ছে। কেন যে তোমাকে ভলেন্টিয়ার নিয়েছিলাম সেসব আমি জানি না, কাজ যখন করেছি পাওনা তো আমার চাই। এই ছোট দাদা, এই মেয়েটা না খুব গন্ডগোলের, পুলিশে ভয়ও পাচ্ছে, আবার আবার পাওনাও চাইছে। আমি যে কি করি? আমার কাছে তো পাও ভাজি বিক্রি করে 5,000 টাকা, আগের আছে 15,000 টাকা, সব মিলিয়ে 20,000 টাকা। 20,000 টাকা তো আমি ভেবেছিলাম ওই অর্ধেন্দর মুখে ছুঁড়ে মারবো, তারপরে ওই হ্যাঁ কি বিড়বিড় করছো? দাঁড়া, ওই 20,000 টাকার বাইরে তো কোনো টাকাই নেই আমার কাছে। এবার এ যদি টাকা চায়, ও মা গো, এই মেয়েটা আমাকে ফুলন পাগল করে দেবে। এই, তুমি ঠিক করে বলো তো, তুমি কি চাইছো বলো? আজ রাতটা আমাকে তোমাদের বাড়িতে থাকতে দেবে? আজকের রাতটা তুমি আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ, শুধু আজকের রাতটা, কাল সকাল হলেই চলে যাব। দেখো, এত খেটে দিলাম, এটুকু পারিশ্রমিক দিতে পারবে না?
তুই তো আমাকে মহা ফেসাতে ফেললি। এ আবার কি ধরনের পারিশ্রমিক? এই কি হয়েছে গো? এমনিটা কে? এসে যখন গেছো নিজের কানেই শোনো। নিজেই তো একটু আগে নিজের ছেলেকে বলছিলে একটা মেয়ের জীবন মরণ সমস্যা, সেটা বুঝেও হেল্প করবে না বলো? বাবা, তুমি তো বাবা ধানি লঙ্কা, একদম টনটনে জ্ঞান, সবকিছু তোমার কানে বাজে। লক্ষ্মীদি প্লিজ একটা রাত থাকতে দাও, আই উইল বি গ্রেটফুল টু ইউ। ফুল ইউ মানে তুমি আমাকে বোকা বললে? তুমি আমাকে বোকা কেন বললে? আমি কোথায় বোকা? তুমি আমাকে বোকা বানিয়েছো। হ্যাঁ, তুমি আমার স্টলে এসে আমাকে ভুজুং ভাজুং দিয়ে বোকা বানিয়েছো। আমি বোকা নই কি? হ্যাঁ, ও তোমাকে বোকা বলেনি, ও বলছে গ্রেটফুল। গ্রেটফুল মানে ও তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। তুই ঠিক বলছিস। হ্যাঁ মা, ঠিক কেন বলবো না? গ্র্যাজুয়েট মা, একটা মেয়ে তোমার কাছে কৃতজ্ঞ থাকবে বলছে, সাহায্য চাইছে, আর তুই বেশি ক্যাদানি মারিস না, এখান থেকে যা যা। আই প্রমিস আমি কালকে সকালে উঠেই চলে যাব তোমাদের বাড়ি থেকে, কাউকে ডিস্টার্ব করবো না বাড়িতে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি তো বললে তোমার কোনো বাড়ি নেই, তাহলে কাল সকালে উঠে তুমি যাবে কোথায়? সে আমি দেখে নেব। হ্যাঁ, তবে তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতেই পারো, বেশি কিছু লাগবে না, খাওয়া পড়া দেবে। আর আমি কিন্তু পয়সা করে দিতে পারবো না। আরে 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 আরে, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? বৌদি এসো আমার সঙ্গে, এসো। শোনো, এই মেয়েটার কথায় রাজি হয়েও না। আরে বাবা, চারিদিকে কি ঘটছে তুমি কি কিছুই জানো না? আচ্ছা, এই মেয়েটার মনের মধ্যে কি চলছে সেটা তো আমরা জানি না। তারপর যদি চুরি করে ভেগে পড়ে? আর তাছাড়া বড়দি, বাড়িতে জোয়ান ছেলে আছে, কোথাকার কোন একটা আইবুড়ো মেয়ে, তাকে বাড়িতে নিয়ে যেও না বড়দি। কোথায় কি করে এসেছে আমরা কেউ কিচ্ছু জানি না, তারপর বাড়ি শুধু লোক মিলে থানা পুলিশ হবে। না না, ওরকম মেয়ে না। তুই কি করে জানবি? মানে ওই দেখে মনে হলো মা। আমারও দেখে সেটাই মনে হচ্ছে, মেয়েটা খুব ভালো, বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছে। এই মেয়ে শোনো, বলছি আমার না তোমাকে এখানে রেখে যেতেও মনটা চাইছে না, পুলিশে দিতেও মন চাইছে না। ব্যাস, আর কি? মন যখন চাইছে না তখন সেটা একদম করবে না। মন কি চাইছে? বাড়িতে নিয়ে যেতে চাইছে। চলো 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 বাড়ি চলো। 1 মিনিট, এত খাটলে যার জন্য সেটাই তো নিয়ে যাচ্ছিলে না। এ হিরো, দোকানে যা যা আছে সব নিয়ে আসুন। চলো 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 চলো। চলো। এই, আপনি নাচ শেখেন? আপনি দেখেছেন? আমি জানতাম আপনি দেখবেন। এই কেমন হয়েছে? খুব হাসি পেয়েছে। মনে হচ্ছিল স্টেজের উপর একটা চিড়িয়াখানার জন্তু লাফালাফি করছে। ওই তো চিড়িয়াখানা বললো, তার মানে আমি যা ভেবেছি সব ঠিক। দাঁড়াও, শুধু মণিমাকে আসতে দাও, আমাদের চিড়িয়াখানা যাওয়া বের করছি। এটা কিন্তু ঠিক হলো না। ঠিক হলো নাই তো, অবভিয়াসলি। দেখুন, আপনার যদি নাচার ইচ্ছে থাকে আপনি প্রপারলি নাচটা শিখুন, প্র্যাকটিস করুন, বি ফোকাসড। এরকম ফোকাস ছাড়া পাড়ায় নাচানাচি করে বেড়ালে না, লাইফে কিছু করতে পারবেন না। বুঝলেন? লক্ষ্মীদিও তাই বলে। লক্ষ্মীদি? হ্যাঁ, লক্ষ্মীদি মানে মানে আমার মা, আপনার লক্ষ্মীদি। কার্টুন একটা। বলছি, আপনি খুব ফোকাস, তাই না? মণিমা চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। কারা করছে? আমাদের বাড়ির দেব আর ওই যে দিদিটাকে তুমি মেলা থেকে কুড়ি পেয়েছিলে, ওই দিদিটা মিলে। ঠিক আছে, ওই কথাই রইলো। এবার থেকে আপনার কথা মতো ফোকাসড হতে হবে। ফোকাসড। ওরা কথা বলছে? আমি নিজের কানে মানে আমি নিজের চোখে দেখেছি, নিজের কানেই শুনেছি। ও
ও বাবা, দাঁড়াও মণিমা, বলছি কি যে তোমাকে আমি গরমা গরম খবর দিলাম, আমার পান্তুয়াগুলো দেবো বাবা, আগে ওদিকে। ওকে, বাকিটা তুমি সামনে নিও, আমি এলাম। কি ভেবেছিলি রে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই? তোরা ইন্টু মিন্টু করবি আর আমি কিছু বুঝতে পারবো না। কি কি বলছো এসব লক্ষ্মীদি? আর হোয়াট ইজ ইনটু মিন্টু? একদম ন্যাকা সাজার চেষ্টা করবে না, বুঝেছো? আপনার মা এসব কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না লক্ষ্মীদি। আমি তোমাকে বোঝাচ্ছি। এই দুলাল, তোরা এখানে কি করছিলি? ও এ ঘরে কেন এসেছে? আরে ও লক্ষ্মীদি, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আমার কোশ্চেনগুলো ওকে কেন জিজ্ঞেস করছো? আমাকে বলো। আচ্ছা আমি ক্লিয়ার করছি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, আমি তাই এই ঘরে এসেছিলাম চার্জার নিতে। ওই ইন্টু না মিন্টু ওসব করতে আসিনি গো। তুমি তো বাবা শোনা